কামোদা একাদশী ব্রত 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে কামোদা একাদশী ব্রত কবে পালন করতে হবে, 19 না 20 এপ্রিল। কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য জানব, পারণের সময়সূচি এবং পারণ মন্ত্র। যে সকল স্থানে 19 এপ্রিল ব্রত পালন করতে হবে। ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, ছত্তিশগড়, ব্যাঙ্গালোর, কর্ণাটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, কেরালা, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরও অন্যান্য দেশসমূহ। এবার যে সকল স্থানে 20 এপ্রিল ব্রত পালন করতে হবে: বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গুয়াহাটি, আসাম, শিলং, মেঘালয়, আগরতলা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, এছাড়া আরও বিভিন্ন জায়গায়। কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য কি? চৈত্র মাসের শুক্লপক্ষে কামোদা একাদশী ব্রত বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্বরা স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান গাইছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বললেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ করলেন। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস রূপ ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হল। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে প্রবেশ করল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমের দর্শন পেল। তারপর মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা আমাকে সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্ব কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর করার এমন কোনো উপায় জানা থাকলে আমাকে বলুন। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রতবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করবে। তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ মুনি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে
পতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল তার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে আবার মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মা হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। কামদা একাদশী ব্রত 2024 পারণের সঠিক সময়সূচি। বাংলাদেশ। একাদশীর তারিখ 20 এপ্রিল। পরদিন সকালে পারণের সময়সূচি 5টা 38 মিনিট থেকে 9টা 42 মিনিট পর্যন্ত। পশ্চিমবঙ্গ। একাদশীর তারিখ 20 এপ্রিল। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 5টা 12 মিনিট থেকে 9টা 26 মিনিট পর্যন্ত। দিল্লি। একাদশীর তারিখ 19 এপ্রিল। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 5টা 50 মিনিট থেকে 10টা 10 মিনিট পর্যন্ত। মুম্বাই মহারাষ্ট্র। একাদশীর তারিখ 19 এপ্রিল। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 6টা 17 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। ভুবনেশ্বর উড়িষ্যা। একাদশীর তারিখ 19 এপ্রিল। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 5টা 24 মিনিট থেকে 9টা 38 মিনিট পর্যন্ত। বিহার। একাদশীর তারিখ 20 এপ্রিল। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 5টা 20 মিনিট থেকে 9টা 38 মিনিট পর্যন্ত। একাদশীর পারণ মন্ত্র। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদাভব। হরে কৃষ্ণ। নমস্কার।